কিছু মন চলব কোন আদব কায়দায় দয়াল বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলব কোন আদব কায়দায় আমি আমায় চিনতে এলাম আমি আমায় দয়াল আমি আমায় চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলব কোন আদব কায়দায় দয়াল বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলব কোন আদব কায়দায় ওরে দয়াল নাই কিছু মোর জায়গা জমি করে খাইপ দের গুলামি নাই কিছু মোর জায়গা জমি করে খাইপ দের গুলামি তবু কেন হই আসামি বীজ ভাঙা খনি মামলার তবু কেন হয় আসামি তবু কেন হই আসামি তবু কেন হই আসামি বীজ ভাঙা খনি মামলার বিদ্যা বুদ্ধি নেই কিছু মোর চলব কোন আদব কায়দায় দয়াল বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলব কোন আদব কায়দায় ওরে দয়াল থাকতে পাইও হৃদ কমলে জীবিকা নম রে অকালে থাকতে বায়ু হৃদ কমলে জীবিকা নম রে অকালে কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলায় কোন বায়ু সাধন করিলে কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলায় প্রশ্নবোধক গানে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু প্রশ্ন থাকে। আমার এত কথা না, আমার শুধু জানবার থাকবে। এই পল্লী গীতি গানে আব্দুল আলিম একটা গান করতেন কি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি কিন্তু সেই ঘরের মালিক হই। তাহলে পরের জায়গা পরের জমি, এই জায়গায় কিন্তু আমার কিছু নাই, কি ধরে দেরা, তাই না? যদি আমার জায়গা জমি কোনো কিছু নাই তাহলে তো আমার চাষাবাদ করারও কোনো দরকার নাই, তাই না? জায়গা জমি না থাকার পরও আমি কেন এই বীজ ভাঙার খুনি হইয়া যাই, একটা মামলার আসামি হই? আমার তো কোনো কিছুই নাই, আমি সকল কিছু পরের মধ্যে ভাড়াটিয়া হিসাবে রয়েছি, নিজের বলতে কোনো কিছুই নাই। তারপরও কেন আমি এই খুনের আসামি হয়ে এই ধরাধামের মধ্যে আছি? এই বিচার থেকে কি আমার কোনো মুক্তি আছে এই আসামি থেকে, এই খুনের মামলা থেকে? নাকি আমি সারা জীবন এই খুনির আসামি হয়ে আমার জীবনটাকে আমি পরিচালিত করব? থাকতে বায়ু হৃদ কমলে জীব কেন মরে অকালে, কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলায়। বায়ু আর দম দুইটা হচ্ছে দুই জিনিস, কি ধরে দেরা, তাই না? আপনারা আমার চাইতে বেশি ভালো বুঝেন। যদি তাই হয়ে থাকে, আমরা তো জানি যারা সাধু গোসাই আছেন, এই যে দেখি সামনে যখন ভাতটা দেয় সহজে ভাত খায় না, খাওয়ার আগে কি যেন একটা হিসাব করে, তারপরে কি মনে হয় তারপরে খায়, তাহলে নিশ্চয়ই কোনো হিসাব আছে, কি ধরে দেরা, তাই না? যখন খানাটা খায় তখন কয় আঙ্গুল দমের হিসাব করে, আর মানুষ যখন নিদ্রায় থাকে তখন কয় আঙ্গুল দমের হিসাব করে। মানুষ যখন কোথাও ভ্রমণে যায়, গমন করে, তখন কয় আঙ্গুল দম তখন থাকে। এবং একটা মানুষ যখন কাম ভাবে লিপ্ত হয়, রমণে লিপ্ত হয়, তখন কয় আঙ্গুল দমের হিসাব করে একজন মানুষ কাম ভাবে গিয়ে লিপ্ত হয়। শুনেছি এইগুলা সাধন করলে নাকি তার কোনোদিনও মরণই হয় না, তিনি অমর হয়ে যায়। যেখানে উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, দ্য গ্রেট মাইন্ডস ইমর্টাল, কীর্তিমানদের কখনো মৃত্যু নাই। আপনিও বলে গেছেন আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। তাহলে এইগুলা হিসাব করলে যদি পৃথিবীতে অমর হয়ে থাকা যায়, অমৃত খাওয়ার তো দরকার নাই। আপনি আমারে এই হিসাবগুলা পুঙ্খানুপুঙ্খানু রূপে বুঝিয়ে দিবেন, আমি তো আপনার শিষ্য।
যাতে আমিও আপনার মতো চিরঞ্জীবী সত্তার অধিকারী হয়ে এই পৃথিবীর মধ্যে অমর হয়ে আমি থাকতে পারি। এইটুকু কথা রইল। ধন্যবাদ সবাই। বিদ্যা বুদ্ধি নেই কিছু মন চলব কোনা দপ্পাই তাই দয়াল বিদ্যা বুদ্ধি নেই কিছু মন চলব কোনা দপ্পাই তাই। ওরে দয়াল কয় আঙ্গুল কয় বায়ুর গতি কোথায় বাকার হয় বসতি কয় আঙ্গুল কয় বায়ুর গতি কোথায় বাকার হয় বসতি সুশীলে কয় দিবারাতি কয়বার আসে কয়বার যায় সুশীলে কয় দিবারাতি সুশীলে কয় সাদা সুশীলে কয় দিবারাতি সুশীলে কয় দিবারাতি কয়বার আসে কয়বার যায়। একটা প্রশ্নবোধক গান করলাম, আমার গুরুজির কাছে দুইটা কথা রাখলাম। আশা করি দয়াল তো দয়ার সাগর, তার মধ্যে কোনো দয়ার অভাব নাই। যদি একটু কৃপা করে অনুগ্রহ করে আমাকে আরো কিছু